আসসালামু আলাইকুম। কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমাদের ভিডিও দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমাদের প্রতিবেদন নিয়ে আসছি মেডিসিনের। মূলত আমরা ভুট্টা ফার্মেন্টেশনের মেডিসিন টোটাল ব্যবহার করি 26টা আইটেম। এরই ধারাবাহিকতায় আজকে প্রতিবেদনটা করতেছি। আমাদের সামনে শ্রদ্ধেয় বড় ভাই, পোলট্রি গবেষক এবং পোলট্রি কনসালটেন্ট এবং বৈজ্ঞানিক এবং ডাক্তার। ওনার পরিচয়টা ওনার কাছ থেকেই শোনেন। একটু নামটা দিয়ে একটু পরিচয়টা দেন। আসসালামু আলাইকুম, আমি কৃষিবিদ মোহাম্মদ ইব্রাহিম খলিল, পোলট্রি কনসালটেন্ট। আমি বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে অ্যানিম্যাল হাজবেন্ডারিতে লেখাপড়া করি এবং দীর্ঘ 27 বছর যাবত আমি এই সেক্টরের সাথে সরাসরি জড়িত। অর্থাৎ আমি ফিড মিল, হ্যাচারি, ফার্ম, কমার্শিয়াল এবং টেকনিক্যাল সার্ভিস সব দিকে আমি আমার এই অভিজ্ঞতা অর্জন করেছি। বর্তমানে আমি কনসালটেন্সি করতেছি। এখানে আমাদের রহিম ভাই আছে, ওনার সাথে ওনার অনেক খামার আমি ভিজিট করেছি। আমি সবচেয়ে বড় আশ্চর্য হয়েছি যে আমি দেখছি যে পোলট্রি ফার্মের সবচেয়ে বড় খরচ হচ্ছে কি ফিড। প্রায় 80% খরচই হচ্ছে ফিড। ফিড যদি ঠিক থাকে, ফিডের নিউট্রিশনও যদি ঠিক থাকে, ফিডটা যদি ব্যালেন্স হয়, তাইলেই মুরগির সঠিক ওজনটা আসবে এবং সময় মতো আসবে। কিন্তু এখানে আমাদের রহিম ভাই যে আরও কিছু বিপ্লব ঘটাইছেন, যেটা আগে আসলে আমরা ওইটা দেখি নাই বাংলাদেশের পোলট্রি সেক্টরে। বর্তমানে উনি যে ফার্মেন্টেশনের মাধ্যমে বর্তমানে মুরগির যেভাবে উনি ম্যানেজমেন্ট করতেছেন, যে হারে উনি নিউট্রিশনালগুলো সাপোর্ট দিতেছেন, এবং প্রতিটা শুধু সাপোর্ট না, উনি প্রতিটা এখানে উনি যে রিসার্চগুলো করতেছেন, অর্থাৎ প্রতিনিয়ত কিন্তু উনি রিসার্চ এবং ডেভেলপের মাধ্যমে উনি আস্তে আস্তে এই সেক্টরকে আরও উন্নত থেকে উন্নতর দিকে নিয়ে যাচ্ছেন। এবং আমি দেখছি যে অনেক খামারে যারা আগে লস করতো, তারা বর্তমানে ওনার সাথে কাজ করার পরে সবাই লাভবান হচ্ছে। কেন লাভবান হচ্ছে? আসলে বিষয়টা কি, ম্যাজিকটা কি? এখানে কিছু ম্যাজিক তো অবশ্যই আছে, ওনার নিজের কিছু ম্যাজিক আছে। পাশাপাশি উনি যে প্রোডাক্টগুলো ইউজ করতেছে ফিডে, যে মেডিসিনগুলো, যে এডিটিভসগুলো ফিডে ইউজ করতেছে, সেগুলো প্রতিটাই গুণগত মানসম্পন্ন এবং প্রতিটাই অত্যন্ত কার্যকরী উপাদান, যেটা কোনোটা একটা আরেকটার যদি অভাব থাকে তাহলে ফিড যতই বানাক না কেন, হয়তো অনেক সময় কম মূল্যে ফিড বানাইতে পারবে, কিন্তু ওই ফিড খাওয়ায় কখনো ওজন আনতে পারবে না। কারণ হলো, যদি ম্যানেজমেন্ট সব কিছু ঠিক থাকে, ফিডের কোয়ালিটি যদি ভালো না থাকে, বাচ্চাও যদি ভালো থাকে, তাইলেও হবে না। এখানে প্রতিটাই একটার সাথে একটা জড়িত। তবে মূল বিষয় হচ্ছে ফিডের ব্যালেন্স ফিড হইতে হবে। এটা প্রতিটা ব্রয়লারের জন্য হোক, লেয়ারের জন্য হোক, সোনালির জন্য হোক, অর্থাৎ যেটাকে যেই পরিমাণ নিউট্রিয়েন্ট দরকার, সেই নিউট্রিয়েন্টটা যদি প্রপারলি পায় এবং সেটা যদি ডাইজেস্টেবল হয়, তাইলেই কিন্তু সেটা মুরগির ডাইজেশন হবে, অ্যাবজর্পশন হবে, মুরগি তো মুরগির ফার্ম লাভজনক হওয়ার জন্য যেটা বলতেছিলাম, মুরগির ফার্ম লাভজনকের জন্য প্রথমেই হচ্ছে ফিড ম্যানেজমেন্টটা প্রপার সঠিক গুণগত হইতে হবে। তারপরে সঠিক ম্যানেজমেন্ট হইতে হবে। এই ম্যানেজমেন্টের ভিতরে আদার্স ম্যানেজমেন্টের পাশাপাশি ফিড ম্যানেজমেন্ট, এটাই হচ্ছে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এখন একটা প্রশ্ন করবো আমি, মানে হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়ায় এই ভুট্টা ফার্মেন্টেশনের আবিষ্কার করছি আমি, এই যে আধুনিক প্রযুক্তি, আগে ছিল কনফার্মেন্টেড, এখন হয়েছে আপনার ক্যালোরি প্রোটিনের সাথে যুক্ত হয়ে, অ্যামিনো অ্যাসিড যুক্ত হয়ে পূর্ণাঙ্গ ফিডের মতো একটা রেজাল্ট নিয়ে আসছে। এখন এরই ধারাবাহিকতায় আমাদের ল্যাব টেস্টের একটা রেজাল্ট আছে। এই ল্যাব টেস্টের রেজাল্টের যে রেজাল্ট আছে, এটা হচ্ছে আপনার দুইটা ধাপে, একটা হচ্ছে প্রোটিন ক্যালোরি আর একটা হচ্ছে লেট ক্রোনিয়াম। এই লেট ক্রোনিয়াম এটা আপনার স্টেপ, এটা হচ্ছে প্রোটিন ক্যালোরি আর হচ্ছে লেট ক্রোনিয়াম। এটা কি স্ট্যান্ডার্ড আছে আমাদের যে ইয়াটা আসছে লেট ক্রোনিয়াম ফার্মেন্টেড মেজ, ফার্মেন্টেড লিড কন্টেন্ট, ঠিক আছে। যে মেথডে এটা করা, এখানে রেজাল্ট আছে হলো 12.31 ppm পার্টস পার মিলিয়ন।
রেফারেন্স লিমিটেড। আর এটা হলো ফার্মেন্টেড মেজে আসছে হলো 1 পয়েন্ট, এটা হলো ক্রোমিয়াম 1 point। কন্টেন্ট, হ্যাঁ ক্রোমিয়াম কন্টেন্ট, লেড ক্রোমিয়াম দুইটাই আসলে হেভি মেটাল, ঠিক আছে। এই হেভি মেটালটা কি করে, যদি এটা এখানে তো লিমিটের ভিতরে আছে, হ্যাঁ, যদি লিমিট ছাড়া অতিরিক্ত হয়ে যায়, বাইরে যায়, তাহলে সেটা হিউম্যান হেলথের জন্য খুবই ক্ষতিকারক, হ্যাঁ, তাহলে ঠিক আছে? সেটা আমাদের ডেঞ্জারাস। এখানে এটাই এই জন্য এটা দেখানো হয়েছে। আপনার টেস্টটা খুবই ভালো, গুরুত্বপূর্ণ একটা টেস্ট করছেন, যেটা শুধু শুধু ওজনের না, ওজনের পাশাপাশি আমরা আমাদের যারা health- মুরগিটা health খাবো, দিকে। আমরা যারা খাবো সেটা আমাদের নিজস্ব হিউম্যান হেলথটাও কিন্তু ঠিক দরকার। থাকতে হবে, দরকার। সেইখানে যে পরিমাণে লেড থাকতে হবে, যে পরিমাণে ক্রোমিয়াম যে লেভেলে থাকতে হবে, সেই লেভেলে সে যদি বেশি হয়, তাহলে আমাদের মানসিক মানে শারীরিক স্বাস্থ্যের বিভিন্ন জন্য ধরনের ক্ষতি। স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ক্ষতি। তো এইখানে এটা দেখছি যে আপনি টেস্টের মাধ্যমে দেখাচ্ছেন যে এখানে এটা আমাদের এটা রেজাল্টটা আমাদের লিমিটের ভিতরে আছে আর কি। জি, আচ্ছা, এটা একটা বড় বিষয়। আগে একটা দেখাইছি 24%, 23% প্রোটিন এবং এনার্জি 4300, যে কি এনার্জি অনেক বেশি, খরচটা বেশি হবে। আচ্ছা, 4টা মেডিসিন দিয়ে কি ভুট্টা ফার্মেন্টেশন, 5টা মেডিসিন দিয়ে কি ভুট্টা ফার্মেন্টেশন করে 30 দিনে কি আপনার 2 কেজি আনা সম্ভব? আসলে প্রতিটা মেডিসিনে যেটা এডিটিভসগুলো দেওয়া হইতেছে, এটা কিন্তু মানে প্রতিটা নিউট্রিয়েন্ট পর্যাপ্ত পরিমাণে থাকতে হবে, ঠিক আছে। আচ্ছা, সাপোজ আমরা- ধরেন অ্যামাইনো অ্যাসিড, হ্যাঁ। অ্যামাইনো অ্যাসিড পোলট্রির জন্য অ্যামাইনো অ্যাসিড কয়টা? 11টা। 11টা অ্যামাইনো অ্যাসিড এসেনশিয়াল, এটা থাকতেই Essential, হবে। থাকা লাগবে। এখন যদি 5টা 6টা দেন, তাহলে একমাত্র 5টা 6টা তো প্রোজাইমবেট, প্রোটিনই তো হবে না। আপনার প্রোটিন নাই, আপনি অ্যামিনো অ্যাসিডের ভিতরে প্রোটিন, কিন্তু সেই প্রোটিনগুলো তো তারা আবার প্রোজাইমবেট, তারপরে এই যে আপনার আরো কি কি দেখাইতেছে, এগুলো তো নাই। তো আমি 26টা মেডিসিন দিয়ে, 26টা মেডিসিন দিয়ে ফার্মেন্টেড করার পরে এর রেজাল্ট কি আসে, যেহেতু এর ভিডিও আপনি একবার দেখছেন, অলি ফরিদপুর, আচ্ছা, দেখছেন জি, না? জি, জি। আমি ভিডিওটা করছি। এখন বিষয়টা হচ্ছে কি, আপনি সরাসরি এর কাছ থেকে আপনি জানবেন যে এর বর্তমানে মুরগির বয়স কতদিন এবং রেজাল্ট কল ঢুকতেছে, তাহলে রেজাল্ট কি পরিমাণে আছে একটু হ্যাঁ ভাই, আমি পোল্ট্রি কনসালটেন্ট কৃষিবিদ মোহাম্মদ ইব্রাহিম খলিল। হয় তো আব্দুল রহিম ভাইয়ের এখানে আসছি আমি, ওই আপনার মুখ থেকে আপনার ফার্মের মুরগির কেমন ওজন আসছে সেটা একটু জানতে আগের চাচ্ছি আর ব্যাচে কি, কতটুকু আগের ছিল? ব্যাচে কত লাভ লস কেমন সেটা একটু জানতে চাচ্ছি আর কি। তো ভাই একটু কাইন্ডলি বলবেন আপনার লাস্ট বেস কতগুলো মুরগি ছিল যেটা বিক্রি করছেন? আমার মুরগি ছিল 800 পিস, বুঝছেন? 800 পিস? জি 800 পিসের ভিতরে 10-15 পিস হয়েছে ধরেন। আচ্ছা 790 পিসে মুরগি 1875 কেজির মতো। আচ্ছা বিক্রি করছিল আমি 1850 কেজি, আর 7 কেজি আসছিল আমরা খাইছি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ও ঘর ওজন আসছে হ্যাঁ। কত? আমি হ্যাঁ এই ওষুধ মেডিসিন খাওয়াইছি আমরা 4 দিন বয়সের থেকে পরে, বুঝছেন? 4 আচ্ছা। দিনের পরে থেকে হয়। আচ্ছা আচ্ছা আর মোটামুটি ওজন একটু বেশি আসে হলো যখন 25 দিন 26 দিন বয়স হয়, হ্যাঁ তখন দেখা যায় আপনার রাত দিন দিয়ে প্রায় 200 গ্রাম বা 180 গ্রাম 70 গ্রাম একটু ওজন আসে। আচ্ছা পিঠের তুলনায় আর কি একটু বেশি আছে। আমি খাই আলহামদুলিল্লাহ, আমার 30 দিনে মুরগি হয়েছে 1850-50-70-80 কেজি। আমার অনেক অনেক বেশি মুরগি হয়েছে, খাওয়ানো হয়তো তাতে বেশি হয়। আচ্ছা 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 আচ্ছা, তো ভাই কত বছর লাভ যাবত হয়েছিল? লাভ হয়েছিল? কত বছর যাবত মুরগি ফার্ম করতেছেন? মুরগি ফার্ম কতদিন যাবত করতেছেন আপনি? মানে মুরগির খামার কথা হ্যাঁ হ্যাঁ বলতেছে? হ্যাঁ 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 আমি প্রায় বিগত 4 বছর ধরে 4 বছর। কিন্তু আমার যাই। এই প্রথম খাওয়ালাম, এই আগে সেটা খাওয়াইছি, এর আগে খাওয়াইনি। আচ্ছা তাইলে এই বেসে তাইলে কিরকম লাভ আছে আপনার? মোটামুটি 75-80 হাজার টাকা আসছে আর কি। 75,000। যাক আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ খুবই বাদ দিয়ে ভালো 75,000 টাকা লাভ আলহামদুলিল্লাহ। আসছে, লাভ আসছে। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, বর্তমানে রানিং বেসটা বয়স কদিন? বুঝলেন? রানিং বয়স কদিন? এখন যে ফার্মে যে মুরগিগুলো আছে ওইগুলোর বয়স কত? আজকে বয়স 9 দিন যাইতেছে। আচ্ছা 9 দিন। আচ্ছা, কি মুরগি এটা? হ্যাঁ ভাই। কি মুরগি ব্রয়লার? না, এর বাচ্চা, ব্রয়লার। ব্রয়লার। আচ্ছা, ওজন কতটুকু আছে 9 দিনে? এবারে ধরেন 7 গ্রাম প্রায়। 7 থেকে 800 গ্রাম 9 দিনে। হুম
এভারেজে 7 থেকে 800 গ্রাম। এটা কিন্তু রেকর্ড হয়ে যাবে সারা বাংলাদেশে না, সারা পৃথিবীতে রেকর্ড হয়ে যাবে। যে কথাটা আপনি বলতেছেন এটি কিন্তু ভিডিও হবে, আপনার ফার্মে গিয়ে আমরা ভিজিট করে ভিডিও করব। 9 দিনে 7 থেকে 800 গ্রাম। এ কি ব্রয়লার মুরগি না হাতি? হ্যাঁ, আপনি কি হাতিরে খাওয়াইতেছেন না ব্রয়লার মুরগিরে খাওয়ান? আমি তো মুরগির বাচ্চা রেখে দিই ভাই, হাতিরে না। তাহলে 9 দিনে 800 গ্রাম কিভাবে হয়? হ্যালো, পার ডে ওজন বাড়তেছে কত? ওজন কতটুকু? 700 গ্রাম ধরেন আপনি, 700 গ্রাম। 700 গ্রাম গড় ওজন, বয়স হয়েছে 9 দিন। হ্যাঁ 9 দিন তো 9 দিনই ধরেন, 9 দিন। 9 দিনে একটু কথা বলেন, একটু কথা বলেন। জি ভাই, তাইলে এখন কি মুরগির কোনো সমস্যা আছে? না না ভাই, যাক আলহামদুলিল্লাহ, খুবই ভালো। আগায় যান, আপনার মুরগির বাচ্চার বয়স অনুযায়ী ওজন খুবই ভালো আসতেছে। 9 দিনই ধরেন 700 গ্রাম আছে এভারেজ। হ্যাঁ, এখন আমার পরামর্শ যেটা, সেটা হচ্ছে এখন কিন্তু প্রচন্ড গরম শুরু হয়ে যাইতেছে, ঠিক আছে? তো আপনার ফার্মের যাতে ভেন্টিলেশন ভালো থাকে, পানির খাদ্যপাত্র, পানি পাত্র এবং যেটা বায়ু চলাচলের ব্যবস্থাটা যাতে ঠিকমতো থাকে, হ্যাঁ, সেটা ব্যবস্থা নেবেন। আর বিকালবেলা যাতে যে প্রচণ্ড গরম যখন আসবে, সেই গরমটা কিভাবে মানে সমস্যার সমাধান করতে হবে আমি জানি, যে হয়তো যেহেতু 4 বছর যাবত ফার্ম করতেছেন আপনি খুব ভালোভাবেই জানেন। তারপরও অনেক সময় রহিম ভাই আছে, আমরা আছি, শেয়ার করেন। কখনো যদি কোনো সমস্যা হয় তাইলে সেটা আপনার আরও ইনশাল্লাহ ভালো রেজাল্ট করতে পারবেন, ঠিক আছে? রহিম ভাইয়ের সাথে কথা বলেন। আচ্ছা, এই ওজন যদি ধারাবাহিকতা থাকে, আমাদের আশা করি 20 দিনে 2 কেজি প্লাস হয়ে যাবে। আর 20 দিনে যদি প্লাস হয়ে যায়, 26টা মেডিসিন দিয়ে আপনার এই ফার্মেন্টেড খাবারটা তৈরি, এটা যদি 20 দিনে 2 কেজি প্লাস হয়ে যায়, তাহলে শুধু বাংলাদেশের রেকর্ড না, এটা সারা পৃথিবীতে একটা ইতিহাস রেকর্ড হয়ে থাকবে। আপনি কি বলেন? হ্যাঁ ঠিক আছে। শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীতে আমরা রেকর্ড করে দেবো, সারা পৃথিবীতে, যে আমাদের 20 দিনে 9 দিনে যেহেতু আমাদের 800 গ্রাম আসছে, তাহলে আমাদের 20 দিনে 2 কেজি প্লাস হয়ে যাবে নাকি? এটা 100%। আপনি কি মনে করেন ভাই? এই তো লস কা, হ্যাঁ আমার তো মনে হয় আলহামদুলিল্লাহ সমস্যা হয়। আচ্ছা, যাই হোক, আমরা আপনার জন্য দোয়া এবং ভালোবাসা রইল। আপনি সামনের দিকে আগে যান, আর যতটুকু পরামর্শ আমাদের এই ডাক্তার আছে, কনসালটেন্ট আছে, এবং ওনাদের সহযোগিতায় কোনো সমস্যা হলে আমরা সাপোর্ট দেবো, বুঝতে পারছেন? আচ্ছা নেন, উনি শেষ কথা বলে শেষ করবো, নেন কথাটুকু বলেন। তো ওকে ভাই, ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আপনার রেজাল্ট শুনিয়ে আপনি এখন লাভবান হচ্ছেন, লাভ করতেছেন, সুন্দরভাবে আপনার মুরগি পরিচালনা করতে পারতেছেন, শুনে ভালো লাগলো। আপনার জন্য দোয়া করি, ভালো থাকেন। ওকে ভাই, আল্লাহ হাফেজ। হ্যাঁ, আচ্ছা সুপ্রিয় দর্শক, আমাদের রেজাল্ট এই 2-4-5টা মেডিসিন দিয়ে বৈজ্ঞানিক সাজা যায় না। একটা বৈজ্ঞানিক হইতে গেলে বিভিন্ন রিসার্চের দরকার, বিভিন্ন সার্টিফিকেটের দরকার, বিভিন্ন ল্যাব টেস্টের দরকার। এর উপরে ভিত্তি করে আপনি এটা রিসার্চ গবেষণা চালাইতে পারবেন। যদি আপনার ল্যাব টেস্টের একটা রেজাল্ট নিয়ে আসলেন, আমার এখানে প্রোটিন কতটুকু আছে, ক্যালোরি কতটুকু আছে, যদি প্রোটিন বেশি থাকে এটারে প্রোটিন কমান লাগবে, যদি এনার্জি কম থাকে তাহলে এনার্জি বাড়ান লাগবে। এইটা হচ্ছে মূল বিষয় নাকি? হ্যাঁ, এটা ল্যাব টেস্টের মাধ্যমে বিভিন্নভাবে রেজাল্টগুলো দেখে আপনি কমাতে বাড়াতে পারবেন। তাছাড়া আপনি নিজের গবেষক বৈজ্ঞানিক বলে যে ঘোষণা দেবেন, ভিডিও আকারে এসে চ্যানেল খুলে ভিডিও করবেন, এটা কোনোদিনও সম্ভব না। এর যে আবিষ্কারক আমি, এবং আমার পাশে মানে ঢাল হয়ে সহযোগিতা করছে আমার এই বড় ভাই, উনি কনসালটেন্ট। ওনার সহযোগিতা নিয়ে ট্রিটমেন্ট যেটা দেওয়ার সেটা আমি দিয়ে গেছি, যেন কেউ
সমস্যা না হয়। যাই হোক, এই বড় ভাইরেও অসংখ্য ধন্যবাদ। এরকম আমার পাশে 4টা বছর ধরে, জি ভাই। 4টা বছর ধরে আমার পাশে রয়েছে। যাই হোক, আমি এই 4টা বছর ওনারে নিয়ে একটা লম্বা সময় পাড়ি দিলাম। দেখি আর সামনে আরো কতদূর যাওয়া যায় এবং আপনাদের কতটুকু সামনে নিয়ে যাওয়া যায়। এইরকম রেজাল্ট 30 দিনে যদি 3 কেজি টার্গেট নিয়ে যদি আমরা আনতে পারি, তাহলে আমাদের মনে হয় না যে আমাদের পোল্ট্রি সেক্টরে আর কোনোদিন লস হবে। লস হবে না। হবে, আশা করতেছি ইনশাল্লাহ ভালো করতে পারবে। আচ্ছা, এই ধারাবাহিকতায় আমরা সামনের দিকে আগে যাব। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের রিসার্চ যেন অব্যাহত থাকে। আজকে এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।